অনলাইনে কিছু উটকো লোকজন আছে, অনলাইনে কিছু উটকো বিএনপির এবং অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট দাবি করে, লেখাপড়া জানে না, গন্ড মূর্খ, হয়তোবা আইএ পাস বিএ পাস এম এ পাস করছে, নিজেরে বলে সাংবাদিক, সাংঘাতিক, বালছল, এ ধরনের কিছু লোকজন আছে। তারা এখন একের পর এক বলে আমি নিজ দায়িত্বে আমি এই সিক্রেট জিনিস প্রকাশ করলাম। কি সিক্রেট জিনিস প্রকাশ করছে? ওদের বাপের মাতা, ওদের 14 গোষ্ঠীর আড্ডি ওরা প্রকাশ করছে। ঠিক আছে, হামিদ পলাইছে এবং তারা এমন ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূসের কাছ থেকে পারমিশন নিয়ে হামিদকে বিদেশে পাঠাইছে, আবার কার্টুন বানাইছে। হামিদ রে কইতেছে, হামিদ ইউনূসে কইতেছে স্যার এই টাকা লন, আরো টাকা দিমু। আচ্ছা, এদের জ্ঞানের পরিধি কি? এই অনলাইন অ্যাক্টিভিস্ট যেসব লোকজনরা ওয়াকারের দিকে তাকাবে না, কারণ কি জানেন? ওয়াকার কোনো একদিন আপনারে হ্যালো কইছে, আপনি এখনো বসে রইছেন, আহারে আমার ওয়াকার প্রেমিক, তুমি আবার কবে আমারে কল করবা, কবে আবার তুমি আমারে সুমা দিবা, কবে আমারে তুমি একটা চাকরি দিবা? এইসব বলদের বাচ্চাদের কোন আক্কল জ্ঞান আছে? এইসব বলদের বাচ্চারা ওয়াকারের লগে একবার হ্যালো কইছে, এখন ওয়াকার ভাই কল করে না কেন, আমি তো তোমার জন্য জান কোরবান করে দিতেছি। অনলাইনে টিভি খুলছে, এই টিভি ওই টিভি ইন্টারভিউ করে, গত 2 দিন ধরে তাদের জিকিরের আর অভাব নাই। কইতেছে হামিদ রে বিদেশে পাঠাইছে, এই জন্য ইউনূস কত টাকা ঘুষ খাইছে। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি, যেসব লোকজনরা বলছে ডক্টর ইউনূসকে ঘুষ দিচ্ছে, স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল কইরা ওখানে 2টা গন্ড মূর্খ বৈশা রয়েছে, 2-3টা গন্ড মূর্খ আছে, এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে, এই তারা ইউনূসের সব দোষ খুঁজা বাইর করে। ইউনূস ওদের পুটকির মধ্যে কবে মিডল আঙ্গুল দিছে তেল ছাড়া, ওইটাও তাদের মনে আছে, কিন্তু ওয়াকার অগ কোনো একদিন হ্যালো কইছে, ওই আবেগে এখনো বসে রয়েছে। ওয়াকার বোধহয় এখনো ওদের পুটকি মারার জন্য রেডি হইয়া বসে রয়েছে, অথচ অগলগে এখন হ্যালো কয় না। এ কথার কোনো ব্যাখ্যা আছে? মানে হোয়াট ইজ দিস? আর দ্য রিয়েল? আমি বলছি, এদেরকে বুঝানোর চেষ্টা করলাম যে গরুর বাচ্চা, গরু কোন এক যুগে তোদের পুটকিতে একটু ঘি লাগাইছে, তোরা বসে রয়েছিস, ওই ঘি আবার কবে আসবে? আসবে না রে বলো, বলো। ডক্টর ইউনূসের ঘুষ খাওয়ার দরকার নাই হামিদের কাছ থেকে, হ্যাঁ বিদেশের পারমিশন নিয়া। বলদের ঘরের বলদে গো, আক্কল জ্ঞান কবে হবে? এই শুয়োরেরা কবে বুঝবে? শুয়োর শ্রেণীর হারামজাদা বলে হামিদের কাছ থেকে নাকি ডক্টর ইউনূস পয়সা খাইছে, তার কেমোথেরাপি দরকার এবং কেমোথেরাপির জন্য তাকে বিদেশে নিতে হবে, বিদেশে নিয়ে তার চিকিৎসা করাতে হবে, কেমোথেরাপি দেবে। কাকে? হামিদকে। হামিদকে রয়ের দালাল, রয়ের এজেন্ট। হামিদকে হাসিনা স্বৈরাচারের তথাকথিত রাষ্ট্রপতি, ছোট জগন্নাথ রাষ্ট্রপতি, যার কোনো ক্ষমতা ছিল না। এখন কি হয়েছে? কথাটা এসছে যে বিদেশে চিকিৎসার জন্য হামিদকে নেয়ার জন্য হামিদের শালা বাংলাদেশ জামাত ইসলামের এক নেতা, পেশাগতভাবে যিনি একজন ডাক্তার, তার নাম কর্নেল ডাক্তার জিহাদ খান। এই ব্যক্তি হামিদের শালা, জামাতের প্রার্থী জিহাদ খান, কর্নেল ডাক্তার জিহাদ খান, সে হচ্ছে হামিদের শালা। চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় কথায় কথায় বলি না, একেবারে অঙ্গাঙ্গী ভাবে আমরা জড়ে যাই। আমরা মনে করি জামাত একটা আদর্শের দল, জামাত ইসলামী ভিত্তিক একটা দল, জামাত বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করবে। ইন্ডিয়ান অ্যাগ্রেশনের মুখে জামাত একমাত্র দল যারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। এখন সেই সর্ষে খেতে যদি ভূত হয়, কিশোরগঞ্জের এই কর্নেল জাহিদ খান তার বোন বিয়া দিছে হামিদের কাছে, এবং এরা খুব ভালো করে জানে এই জাহিদ খান, আমি মনে করি না তার মনে প্রাণে জামাতের কোনো সম্পর্ক আছে। তাহলে জাহিদ খান এখানে ঢুকলো কেমনে? একটা দিক থেকে ঢুকছে,
হামিদ যখন রয়ের ওত নিচ্ছে, সে চিন্তা করছে জামাত এবং বিএনপির সাথে আমার ব্যালেন্স করতে হবে। তাকে এভাবেই ট্রেন আপ করাইছে। কিভাবে ট্রেন আপ করাইছে? বাই চান্স যদি সে ধরা পড়িয়া যায়, তার আইডেন্টিটি ডিসক্লোজ হয় যে হামিদ একজন রয়ের এজেন্ট, তাকে রক্ষা করবে কে? বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি করবে, জামাত ক্ষমতায় থাকলে জামাত করবে। তো জিয়াদ খানের মতো হয়তোবা হামিদ তার বউরে কইছে তোর বাইরে ক জামাত হইতে, অথবা তোর সালারে ক অমুক হইতে। আত্মীয়তার দিক থেকে কোনো না কোনো দিক থেকে তো পার হইতে হবে, তো পার হইছে। জিয়াদ খান তার এই কেমোথেরাপির উপলক্ষ নিয়ে বিভিন্ন মিডিয়ায় আসছে যে কর্নেল জিহাদ খান নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমিউনিকেট করছে। দর্শকবৃন্দ, আমি আপনাকে একটা কথা বলি, জিহাদ খানের কোন প্রোটোকল নাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিচ করার, কোন সম্ভাবনাও নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, উনি যেই সাবজেক্টটায় কনসেন্ট্রেট করেন, উনি এই সাবজেক্টের উপরে ফোকাস থাকেন। এই দেন দরবার বিভিন্ন ইস্যুতে অনেক জায়গায় আমার কাছে 10,000 প্রমাণ আছে যারা তদবিরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতে চান, তাদেরকে 10,000 মাইল দূরে রাখা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভঙ্গুর রাষ্ট্রকে জোড়া তালির দিকে তালি লাগানোর পরিকল্পনা কি করবে, কোন জায়গায় কি করবে, এটা নিয়ে সে কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে এই কর্নেল জিহাদ খান সে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেছেন হামিদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, হুইচ ইজ নট ট্রু এট অল। এখন আমি এই কথাটাকে এত শিওর হয়ে কিভাবে বলি? দর্শকবৃন্দ, একটা কথা আপনাদেরকে আমি বলি, এই জিহাদ মানে সোশ্যাল মিডিয়ায় আপনারা জেনেছেন কর্নেল জিহাদ খান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা অনুমতি নিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ইমিগ্রেশনের ডিআইজি ইমিগ্রেশন মোয়াজ্জেম হোসেন জামাতপন্থী, তাকে নাকি জানানো হয়েছে যে হামিদকে ছেড়ে দাও ওখান থেকে। দর্শকবৃন্দ, আমার একটা কথা এবার মনোযোগ দিয়ে শুনেন। আমার এই কথাটা মনোযোগ দিয়ে যদি আপনারা শুনেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত, হামিদের বিরুদ্ধে মার্ডার কেস আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি হামিদের কোনো ফাইল যায়, যদি কোনো ফাইল যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে হামিদ চিকিৎসার জন্য যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ, উনি প্রথমেই বলবেন ওনার এগেনস্টে কি কি মামলা আছে, কি কি আছে আমার সামনে একটু দেন তো, কোথাও কন্ট্রাডিক্ট করে কিনা, আমাদের ওনাকে যদি পারমিশন দেই তাহলে কোন জায়গায় কি অসুবিধা থাকতে পারে আমাকে দেন, তাইলে এই সাবজেক্টগুলো চলে আসতো। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ, উনি অত্যন্ত ডিটেইল ওরিয়েন্টেড। হামিদের চিকিৎসার জন্য, কেমোথেরাপির জন্য কর্নেল জিহাদ খান যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতেন, তাহলে বলতেন ওনার উপরে কি কি কেস আছে, ওনার উপরে কি কি রিকমেন্ডেশন আছে, ল এনফোর্সমেন্টের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা, নিষেধাজ্ঞা আছে কিনা, সবগুলো আমার টেবিলের সামনে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে আপনারা যারা চিনেন, প্রত্যেকটা লোক আমার সাথে একমত হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ, উনি নিখুঁত ভাবে না দেখে উনি কোন জায়গায় এগ্রি করবেন না ওনাকে এটা পাঠানো হোক। এখন এখানে একটা বিগ ইফ, সেটা কি? দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ। ওনার পজিশন প্রধানমন্ত্রী না, ওনার পজিশন প্রধান উপদেষ্টা। কিন্তু প্রধান উপদেষ্টা পদটাই হলো প্রধানমন্ত্রীর অফিস। প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা সিকিউরিটি ব্রিফিং, ইন্টেলিজেন্স ব্রিফিং, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স
ব্রিফিং কে পাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রিফিং এর ব্যাপারে উনি 8ই আগস্ট 2024 থেকে এখন পর্যন্ত কেউ ওনাকে সিকিউরিটি বা ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় না। অর্থাৎ ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি এরা কেউ কোনো ইন্টেলিজেন্স ব্রিফিং নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যায়নি, দেখা করেনি, ওয়াকার সেটা করতে দেয়নি। প্রত্যেকটা ইন্টেলিজেন্স ব্রিফিং কে নিয়ন্ত্রণ করছে মির্জাফর ওয়াকারুজ্জামান। এখন আপনারা বলবেন এর সাথে সম্পৃক্ততা কি? সম্পৃক্ততা একটা, দর্শকবৃন্দ, যদি ডিজিএফআই, এনএসআই, সিআইডি এবং আদার ইন্টেলিজেন্স এজেন্সিস তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিদিন সকাল 8টায়, আমেরিকা হয় প্রতিদিন সকাল 7টায়, সকাল 8টায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ব্রিফিং নিয়ে যায় যে স্যার, ইউর অনার, অথবা মিস্টার প্রাইম মিনিস্টার, অথবা স্যার আজকের এই হইতেছে, এখানে এই হইতেছে, এইখানে অমুক যাইতেছে, এইখানে এই পারমিশন হইতে পারে, হামিদের জন্য এটা হইতে পারে, এখানে ওইটা হইতে পারে, ওইখানে ওইটা হইতে পারে। দর্শকবৃন্দ, আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ওয়াস্তে। ব্রিফিংটা যদি, ইন্টেলিজেন্স ব্রিফিংটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিত, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতো ওকে, হামিদ কিভাবে বাইরে যায়, তার এগেনস্টে নিষেধাজ্ঞা আছে, তার এগেনস্টে মার্ডার কেস আছে, তার এগেনস্টে এতগুলো কেস আছে, আই ক্যান নট লেট হিম গো। দর্শকবৃন্দ, লজিক্যাল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা যারা চিনেন, তার কার্যকলাপ সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা আছে, একা একা একটু চিন্তা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিদিনের ইন্টেলিজেন্স ব্রিফিং এ যদি বলা হয়, স্যার হামিদের এগেনস্টে এই এই রিপোর্ট আছে, হামিদের এগেনস্টে এতগুলো মামলা আছে, হামিদের এগেনস্টে নিষেধাজ্ঞাগুলো আছে, তাকে কি আমরা বাইরে যেতে দেব? এবং আপনারা বিশ্বাস করেন ডক্টর ইউনূস বলবে যাও যেতে দাও? অ্যাবসলিউটলি পজিটিভলি না। তাহলে কাহিনী কি হয়েছে? এই ইন্টেলিজেন্স ব্রিফিং গুলো নেয় মির্জাফর ওয়াকারুজ্জামান। এই ইন্টেলিজেন্স ব্রিফিং গুলো কন্ডাক্ট করে জেনারেল হাফিজ এবং জেনারেল জহির। বর্তমানে আরেকজনকে নিয়োগ করছে। কেন করছে সেটা জানেন? জেনারেল হাফিজ এবং জেনারেল জহির দুইজনকে দিছে কেন আমি বলে রাখি। ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছে, তাকে যেন ইমব্যালেন্স করা যায়, তাকে যেন মিসগাইড করা যায়। কার দ্বারা? হাফিজকে দ্বারা এবং জহিরকে দ্বারা। এই হাফিজ রয়রত নিছে, জহির বিএনপির এবং একেবারে ডানে বায়ে ভারতীয় অপারেটিভ। তাদের এই দুইজনকে ওয়াকার কেন ওখানে বসাইছে দর্শকবৃন্দ? যাতে খলিল সাহেব নিরপেক্ষভাবে ইন্ডিপেন্ডেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গাইড করতে না পারে। এখন কাহিনী কি জানেন? একদিকে হাফিজ যায় বলবে স্যার এইটা, আর একদিকে জহির যায় বলবে স্যার এইটা, আর একদিকে খলিল সাহেব বলবে না এইটা। কোন একটা সাবজেক্টে ডিপ্লোম্যাটিক্যালি আপনি যদি অ্যাচিভ করতে না পারেন, সিচুয়েশনটাকে কনফিউজড করে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কনফিউজড করার জন্য দুইজন র ওখানে বসায় দিছে যাতে উনি কনফিউজড হন। এখন হামিদের প্রসঙ্গে আবার ব্যাক করি। হামিদ যে বিদেশে যাবে, এই সাবজেক্টটায় আমি আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের স্টাইলের সাথে পরিচিত, ইউনূসের সাথে কাজ করেছে এমন 10 জন, 15 জন, 100 জনের সাথে আমার কথা হয়েছে। তার কাজের স্টাইল, উনি অত্যন্ত ডিটেল ওরিয়েন্টেড। উনার কাছে কোনো জিনিস গেলে উনি ওইটা সম্পর্কে 10,000 প্রশ্ন তৈরি করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কেউ জিজ্ঞাসা করে, স্যার রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে যাবে, কেন যাবে? ওনার ফাইল কই? ওনার উপরে কি কি আছে, কেস আছে কিনা, ওনার কি কি ব্যাখ্যা আছে, ওনার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, সবগুলো এখানে হাজির করতে হবে।
ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো ছাড়া জীবনেও কাউকে বাইরে যাওয়ার পারমিশন দিবে না।